নদিয়া জেলার ভারত বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীদের উদ্যোগে সীমান্তের কাটা তারে পালন করা হচ্ছে মৌমাছির চাক। আর এই মৌমাছির লালন পালনেই সুরক্ষা এবং উপার্জন দুই সমান্তরালে হচ্ছে বলে জানান কর্তৃপক্ষরা। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাদিপুর সীমান্তে বিএসএফ এর ৩২ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে বিশ্ব মৌমাছি পালন দিবস পালন করা হলো সম্প্রতি। বিএসএফ এর ৩২ নম্বর ব্যাটালিয়ন আসার পর নদিয়া জেলার প্রথম কাদিপুর বিওপিতে তারা মৌমাছি পালন শুরু করে এই এলাকার উন্নয়নের জন্য। আমাদের এইখানে যে আয়ুষ মার্গের যে মধুমক্ষী পালনের চাষটা আমরা করছি, এতে বোঝা যাচ্ছে আমাদের এখানে যে স্মাগলার মানে এই ব্ল্যাকার যারা ব্ল্যাক করে চোরাচালান, হ্যাঁ চোরাচালানের কারণটা বন্ধ হয়েছে একটু। আর আমাদের এই যে এই মেয়েরা আছে, মেয়েরা একটু রুটি রোজগার হচ্ছে মেয়েদের। যাই হোক, মোটামুটি কাজ করে এরা দুটো পয়সা এদের হাতে আসছে, আর এদের কাজটাও এরা ভালো করছে। এই ব্যাটালিয়ন আসার পর গ্রামের বিভিন্ন মহিলা এবং পুরুষরা এই কাজে যুক্ত হয় এবং তারা আর্থিক স্বনির্ভর হচ্ছে বলে জানান এলাকার সাধারণ মানুষ। পাশাপাশি এই মৌমাছি পালন করার ফলে সীমান্ত যেমন সুরক্ষা থাকছে, ঠিক তেমনি সীমান্তবর্তী বিভিন্ন গ্রামের বেকার যুবক যুবতীরা ধীরে ধীরে আত্মনির্ভর হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে চোরাচালানকারীরা কাজ বন্ধ হবে বলে মনে করা হচ্ছে। ये दिन है, हम उसका यही उद्देश्य है कि हम यहाँ के जो गांववासी और लोगों को मधुमक्खी के प्रति जागरूक करना है। यहाँ पे मधुमक्खी का पालन के लिए हम लोगों ने सबसे पहले यहाँ पे जो ग्राम कादीपुर है, यहाँ की कुछ बच्चियाँ जो आप देख पा रहे हैं, इन बच्चियों को हमने साइंटिफिक बी कीपिंग की ट्रेनिंग दी। उसके बाद में इन लोगों ने धीरे धीरे अपना जो बी कीपिंग है इसको आगे बढ़ाया, जिससे ये लोग, इनको रोजगार तो मिला ही, साथ ही इनका जो जीवन जीने का जो स्तर है वो काफ़ी बेहतर हुआ है। প্রায় এক বছর ধরে বিএসএফ এ ৩২ নম্বর ব্যাটালিয়ন এবং কাদিপুর গ্রামের বিভিন্ন যুবক যুবতীদের নিয়ে এই মৌমাছি পালন করে চলেছে। এলাকার সাধারণ মানুষের এই কাজে উৎসাহ উদ্দীপনা বিশেষ লক্ষ্য করা গেছে। এই দিনের এই অনুষ্ঠানে সাধারণ এলাকার মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিদের উপস্থিতি ছিল যথেষ্ট চোখে পড়ার মতো। বিএসএফ এর এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।